মলি চৌধুরীর ব্যবস্থাপনায় এবং অধ্যাপক ও 3 বারের সংসদ এবং চতুর্থবারের মনোনীত প্রার্থী সৌগত রায়ের সমর্থনে বর্ণাঢ্য মিছিল। মানুষের স্বতঃস্ফূর্ত উত্তেজনা ও সৌগত রায়ের প্রতি মানুষের যে ভালোবাসা ও উচ্চ আকাঙ্ক্ষা দেখা যাচ্ছে, তাতে এই নির্বাচনে সৌগত রায়কে অনেকটাই এগিয়ে রাখবে বলে মনে করা হচ্ছে অধিকাংশ নেতৃত্বাধিকারীদের। এই মিছিলে বলিউড অ্যাক্ট্রেস এবং দিদি নাম্বার 1 খ্যাত রচনা ব্যানার্জিও উপস্থিত ছিলেন। কি বলছেন এই বিষয়ে রচনা ব্যানার্জি, শুনে নেব। নজর রাখুন এবং দেখতে থাকুন বাংলা নিউজ টিভি কলকাতার রিপোর্ট। সঙ্গে সবুজ আবির উঠবে কি উচিত, আমাদের তো সবার সেটাই ইচ্ছে এবং আমরা সবাই প্রস্তুত তার জন্য এবং সবাই তৈরি তার জন্য। এবং অনেক ওয়ার্ড প্রস্তুত হয়ে আছে দিদি, বলি দমদমে অনেক ওয়ার্ড প্রস্তুত হয়ে আছে যে সৌগতায় জেতার পরে বিরোধীদের লাড্ডু খাওয়ানো হবে, রসগোল্লা খাওয়ানো হবে। বলি রসগোল্লা, কোনো ওয়ার্ডে লাড্ডু। দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকদের এটাই বলবো যে ভোট আমাদের গণতান্ত্রিক অধিকার, আমরা কাউকে জবরদস্তি করতে পারি না কাকে আপনারা ভোট দেবেন, কিন্তু এইটাই ভোট, এই ভেবে ভোট দেবেন যে উন্নয়নের পাশে থাকবো, উন্নয়নের সাথে থাকবো। আমাদের পশ্চিমবাংলা যা রাজ্য তার পাশে থাকবো, আমাদের পশ্চিমবাংলার নেত্রীর পাশে থাকবো, কারণ তিনি একমাত্র আমাদের পশ্চিমবাংলায় ভালো রাখতে পারবেন, আসতে পারবেন। ধন্যবাদ। এসেছে তার জন্য আমাদের কোনো কঠিন পরিস্থিতি বলে মনে হয় না। এই যে আজকে যে শোভাযাত্রা, বিশাল শোভাযাত্রা আমার 1, এই যে মানুষ যে উৎসাহ হয়ে আছে, প্রচুর মানুষ রচনা ব্যানার্জি প্রার্থী ছিল, কি হতে চলেছে আগামী দিনে, কি ভাবছো? আগামী দিনে সবই সফল হবে বলে মনে হয়, সবই সফল। আর রচনা ব্যানার্জি তো নিজে প্রার্থী, পুরোপুরি আশাবাদী, অবশ্যই। দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? দর্শকদের উদ্দেশ্যে বলবো, আমাদের 1 জুন ভোট, লোকসভা নির্বাচন, আমাদের সৌগত রায়কে ঘাটের উপর জোড়াতো চিহ্নে 3 নম্বর বোতাম। না, এটা মিছিল তো নয়, মিছিল হলে আরো অনেক কিছু হতো। এটা হচ্ছে প্রার্থী আমাদের ওয়ার্ডে, ওনার ওয়ার্ডের যে সকল বাসিন্দা আছে তাদের কাছ থেকে আশীর্বাদ নিতে এসেছেন, তার জন্য এটা পরিক্রমা। আমরা আমাদের 25 নম্বর ওয়ার্ড থেকে, কারণ আমি বৃহত্তর জায়গায় ঘুরে বেড়াই না, এই সংলগ্ন এরিয়ার মধ্যেই আমি থাকি, আমি বলতে পারি আমাদের এইখান থেকে 200% শিওর সৌগত রায় আবার চতুর্থবারের জন্য সংসদে যাবে। আগে থেকেও অনেক বেশি ডেভেলপমেন্ট করেছে এই অঞ্চল, তো এই বিষয়ে 2009 সাল থেকে আমরা যখন পৌর বোর্ড গঠন করি, সেই সময় থেকেই উন্নয়নের ধারা এগিয়ে চলছে। তার চলমান, যতদিন আমাদের বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থাকবে, বাংলায় উন্নয়নের এই ধারা বজায় থাকবে, এইটুকুনি আমি বলতে পারি। মানুষের উদ্দেশ্যে কি বলবেন? মানুষের উদ্দেশ্যে এটাই বলবো, একজন আপনাদের পায়ের ধুলো মাথায় নিয়ে বাংলা তথা বাঙালির চিন্তাধারা নিয়ে তিনি এগিয়ে চলছেন। আরেকজন বলছেন যে উনি ভগবানের পুত্র, ভগবান বলে ওনাকে জন্ম দিয়েছেন। তা উনি তো আর মানুষের জন্য জন্মাননি, ভগবান জন্ম দিয়েছেন মন্দিরে থাকার জন্য। তাই উনি মন্দিরে বা যে কোনো পুণ্যস্থানে গিয়ে বসুন। এইটাই বলবো যে আপনারা সকলে আপনাদের পাশে যিনি থাকবেন, খেটে খাওয়া মানুষের পাশে থাকবে, গরিব মানুষের পাশে থাকবে, ওনাকে সমর্থন করবেন না। আপনি পুজো দিতে দক্ষিণেশ্বরে যাবেন। এবারে দেখলাম লক্ষ্মী ভান্ডারকে সামনে রেখেই পথযাত্রা। মমতা ব্যানার্জি লক্ষ্মী ভান্ডারকে নিয়ে পদযাত্রা আমরা করছি, কিন্তু মমতা ব্যানার্জি শুধু লক্ষ্মী ভান্ডার নয়, সারা পশ্চিমবাংলায় যে নিদর্শন তিনি রেখেছেন, ইউনেস্কো আপনার কন্যাশ্রীর জন্য পুরস্কৃত করেছে। যে আজকে ছোট ছোট বাড়ির মেয়েরা যে পড়া ছেড়ে দিত, সেই পড়া ছেড়ে দেওয়ার প্রবণতাটা কমে গেছে কন্যাশ্রী হওয়ার জন্য। গ্রাম বাংলার মেয়েরা ছেলেরা
স্কুলে যেতে হাঁপিয়ে উঠছে। কারণ আমরা শহরতলিতে থাকি, আমি ঝাড়গ্রামে ঘুরে এসেছি। ঝাড়গ্রাম আমি দেখেছি, অনেকবার গেছিলাম ঝাড়গ্রামে, কারণ একটা তখন পাঁচুরাই ছিলেন, উনি লিখতেন, তা পাঁচুরাই আমাকে সাথে নিয়ে যেতেন। তো ঝাড়গ্রামে দেখতাম প্রায় 3 কিলোমিটার 3.5 কিলোমিটার পথ অতিক্রম করে ছেলেমেয়েরা স্কুলে যায়। তা সেই জায়গায় সবুজ সাথী যে সেই সকল স্টুডেন্টদের কি উপকার করেছে সেটা বলা যায়। তেমনি নিন্দুকেরা অনেক কথা বলেছিল যে স্বাস্থ্যসাথীর সুবিধা বলে মানুষে পাবে না। আজকে আমার ওয়ার্ডে আমি বলতে পারি বহু কমরেড আছেন যারা স্বাস্থ্যসাথীর কার্ডের উপকারিতা পেয়েছেন এবং আমরা তাদের সেই উপকার পেতে সাহায্য করেছি। এরকম বহু নিদর্শন আছে, আরও আছে, যেমন আপনার যুবশ্রী, যে আগে মেয়ের বিয়ে দেওয়ার জন্য গরিব মানুষেরা চিন্তায় থাকতেন, তা আজকে দেখা যাচ্ছে তার বিবাহযোগ্য বয়স হলে গভর্নমেন্ট তাকে 25,000 টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়। আরও আছে, বলার তো শেষ নেই, মমতা ব্যানার্জি যা করেছে তার বলার শেষ নেই। আরও আছে যে জন্ম থেকে মৃত্যু, আজকে আমরা এমন একটা বামফ্রন্ট আমলে দেখেছি পাড়ার থেকে চাঁদা তুলে দেহ সৎকার করতে যেত। আজকে গরিব মানুষকে সেই কাজটা করতে হয় না, সমবেত 2,000 টাকা তার বাড়িতে পৌঁছে যায়। আর কি বলবো, তাহলে এইটা দেখবে না। এতদিন টেলার দেখিয়েছিলেন, নরেন্দ্র মোদী নিজেই বলেছিলেন টেলার, নোটবন্দির জ্বালা, যুবকের চাকরি নেই, 15 লক্ষ টাকা হলো যে কারো ব্যাংকে 15 টাকাও ঢোকেনি, যুব সমাজের চাকরি নেই, 400 টাকার গ্যাস হয়েছে আপনার 1000 হয়েছিল, কমে 100 টাকা কমেছে। ওইটাও একটা জুমলা, মানে ভোটের সময় 100 টাকা কমিয়ে দেখা হলো। তারপরে আপনার বললাম তো গ্যাস বললাম, এইটা বললাম। আর নতুন করে হলো যে এই খাদ্যদ্রব্যর মূল্য বৃদ্ধি, যেটা বাজারে হাত দেওয়া যাচ্ছে না। একটা কথা আপনাদের সবার মনে আছে, হিটলার বলেছিল মানুষকে এমনভাবে নিষ্পেষিত করো, মানুষ যদি একটু নিঃশ্বাস নিতে পারে তাহলে মনে করবে যেন পেয়েছে। সেই রকম হিসাবেই নরেন্দ্র মোদী চালাচ্ছে। গ্যাসের দাম 100 টাকা কম, যেখানে আপনার হলো যে তেলের দাম বেড়েছে 50 টাকা, সেখানে 2 টাকা তেলের দাম কমেছে, ভোজ্য তেলের 2 টাকা কম। আমরা বলছি বাবা বাবা রাজামশাই কি কমালো, কারণ আমাদের তো এই স্বভাব আছে। সোনার দাম ডবলের ওপর, বিয়ের মরশুমে 700 টাকা কমিয়েছিল, আবার বাড়তে আরম্ভ করেছে। যেই কমিয়েছিল আমরা বলতে গেলে ভাই বিয়ের মরশুমে 700 টাকা কমেছে, চিন্তা করলাম না, কিন্তু ডবলের ওপরে হয়ে গেছে। তো এই হচ্ছে, এই থিওরি প্রয়োগ করবার চেষ্টা করেছে। তা বাঙালি বুদ্ধিমান, বাংলার মানুষ বুদ্ধিমান, সজাগ, তারা এই ভাওতা বা এই জুমলাতে মত দেবে না। আগামী নির্বাচনে সৌগত রায় জিতছেন এবং হ্যাবক মার্চিনে জিতছেন।
আপনারা এখন দেখছিলেন বাংলা নিউজ টিভি কলকাতা রিপোর্ট।